পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই প্রেম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা হার্দিক অভিনন্দন ও রানন্দিত জয়গুরু। আজকে একটা সুন্দর ইষ্ট প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে এসেছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একবার বলেছিলেন যে দেখ, বড় খোকা হলো আমার প্রতীক, ব্রহ্মজ্ঞানের সম্পূর্ণ অধিকারী। কেন বলেছিলেন আসুন জেনে নিই আজকের এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। 1364 সাল জ্যৈষ্ঠ মাস চালু ছিল, আর জ্যৈষ্ঠ মাসের শেষের দিকের এই ঘটনা। বিগত কয়েকদিন অসুস্থ থাকার পর ঠাকুরের শরীর এখন অনেকটা সুস্থ হয়ে আছে। ঠাকুর আজকাল ভাবছেন তার শরীরের যে অবস্থা, কে নেবে ভবিষ্যতে এই বিশাল প্রতিষ্ঠানের ভার। দীক্ষিতের সংখ্যা প্রায় 4 লক্ষাধিক তখন। প্রেস, পাবলিশিং হাউস, আনন্দবাজার, রসসোনা মন্দির, শিল্পালয়, তপোবন স্কুল, আর্ট স্টুডিও, হাসপাতাল, বহু তিথিশালা ইত্যাদি ছোট ছোট আরও বহু কর্মসংস্থা গড়ে উঠেছে সৎসঙ্গের। তাছাড়া প্রতিদিন আসে শত শত লোক সমস্যা জর্জরিত হয়ে। কে দেবে তাদের সমাধান, আশ্রয়, সান্ত্বনা তার অবর্তমানে? শ্রী ঠাকুর এই চিন্তাই করতেন। শ্রী শ্রী ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথকে এই সঙ্গভার দিয়ে যাবেন বলে স্থির করলেন। তিনি হবেন ঠাকুরের স্থলাভিষিক্ত। লক্ষ লক্ষ শিষ্য ও এই সঙ্গের সমস্ত দায় দায়িত্ব থাকবে তার উপরে। ঠাকুরের ধারণা, আজকাল তিনি বলেনও জ্যেষ্ঠ ব্রহ্মজ্ঞানের সম্পূর্ণ অধিকারী। বড় খোকার সেই সবই গুণ আছে, ও হলো আমার প্রতীক। কোনো সমস্যার কথা উঠলেই ঠাকুর তাদের সমাধানের জন্য বড়দার কাছে পাঠান। ঠাকুর তৃপ্ত বড়দার সর্বকর্মে অপূর্ব দক্ষতা, ব্যক্তিত্ব ও সকলের প্রতি ভালোবাসা দেখে। সমাজের বহু বিচিত্র ও বিভিন্ন প্রকৃতির লোকের সঙ্গে কাজ করা ও তাদের নিয়ে করিয়ে নেওয়ার আছে অদ্ভুত ক্ষমতা তার মধ্যে। দুষ্ট প্রকৃতির লোকেরা যাতে সমাজের কোনো ক্ষতি করতে না পারে, তাদের অর্থাদি ব্যবস্থা করে বা কাজকর্মে ব্যাপৃত রেখে বা টের না পায় এমনতরভাবে চারিদিকে বেড়াজালের সৃষ্টি করে তাদের ক্ষতি করার প্রকৃতিকে খর্ব করে এবং তাদের মধ্যে ভালো যা ছিটে ফোটা আছে তা বাড়িয়ে তুলে কার্য সম্পাদন করার তার অদ্ভুত ক্ষমতা আছে। ঠাকুর তাই তৃপ্ত তার প্রতি। তিনি একমাত্র যোগ্য ব্যক্তি। ঠাকুর তাই বড়দাকেই মানে অমরেন্দ্রনাথদাকে তার স্থলাভিষিক্ত করলেন। 1368 সন বৈশাখ মাস প্রায় শেষ হয়ে আসছে। গরমও পড়েছে সেদিন। দিন ছিল 24শে বৈশাখ। ঠাকুরকে বেশ ক্লান্ত দেখাচ্ছে এই গরমের দিনে। রোদ পড়ে গেছে অনেকটা। ঠাকুর এসে বসলেন পার্লারের সামনের প্রাঙ্গণে, বর্তমান ছোট নাট মন্দির। ঠিক বৈকালিক প্রার্থনার পূর্বক্ষণ। পরিবেশ বেশ শান্ত স্নিগ্ধ। ভক্তগণ ঠাকুরকে ঘিরে বসে আছেন। বড়দাও ঠাকুরের সামনে বসে আছেন। ঠাকুর হঠাৎ জনমণ্ডলের দিকে দৃষ্টি রেখে বললেন, ওদের জন্য, মানে যারা সেখানে বসেছিলেন তার মধ্যে ছিলেন তার পুত্রত্রয় পূজনীয় অমরেন্দ্রনাথ মানে বড়দা, পূজনীয় বিবেক রঞ্জন, পূজনীয় প্রচেতারঞ্জন। এদের জন্য আমি কিছুই করিনি, শ্রী ঠাকুর বলছেন। আমি কতকগুলি দায়িত্ব এদের দিয়ে যেতে চাই। একটা কিছু না হলে তো মানুষ বাঁচে না। এইসব মানুষগুলোর জনতার দিকে লক্ষ্য করে, এইসব মানুষগুলোর মানে যারা বসেছিল জনতা, তাদের দিকে লক্ষ্য করে শ্রী ঠাকুর বললেন, দায়িত্ব থাকবে বড় খোকার উপর। তারপর বড়দাকে লক্ষ্য করে বললেন, তোমার বোধ আছে, বিবেচনাও আছে, সবার দায়িত্ব তোমার উপর রইল, বুঝলে বড় খোকা। তারপর অন্য পুত্রদের বললেন,
অগ্রজের প্রতি অনুগত্য রেখে চলবে, এমন দাদা তোমরা পাবে না। তাকে মেনেই চলবে তোমরা সর্বপ্রকারে। তারপর সঙ্গের অন্যান্য কাজের দায়ী দায়িত্বের কথা বললেন তাদের। কিছুদিন পূর্বে শ্রী ঠাকুর বড়দাকে পবিত্র পাঞ্জা দেবার অধিকার দিয়েছেন। ঠাকুর তখন বলেছিলেন, শিয়ালের বাচ্চা শিয়ালই হয় আর বাঘের বাচ্চা বাঘই হয়, কিন্তু এই পাঞ্জা দেওয়ার এইসব ব্যাপার ভগবান প্রদত্ত স্বাভাবিক অধিকারই হচ্ছে বড় কোখা। সাধন ক্রিয়া কার্যের কথা বলতে গিয়ে বলেছিলেন, ভজন তো সবাই দিতে পারে না, আগে তো আমি দিতাম, এখন বড় খোকাই দেবে। ওই যে শাস্ত্রে আছে, ব্রহ্মবিদ্যা জ্যেষ্ঠ পুত্রকেই দেওয়া যায়। শাস্ত্র জানবার পূর্বেই আমি সেইভাবে কাজ করে আসছি। তারপরে সমবেত প্রার্থনা শেষ হলো। ঠাকুর একদিন বড়দাকে কিভাবে প্রার্থনা করতে হয় তাই বলেও করিয়ে দেখে দিলেন এবং প্রার্থনা নাম দিলেন বিনতি প্রার্থনা। ঠাকুর বলেছিলেন, প্রার্থনা ও দীক্ষা দেওয়ার সময় অযথা দীর্ঘ করার প্রয়োজন নেই। সাধারণ মানুষের একাগ্রতা কম, বেশিক্ষণ মন স্থির করাই খুব কঠিন। ঠাকুরের নির্দেশ পাওয়ার পর বড়দা সেই রকমই প্রার্থনা করতে লাগলেন। 1372 সন শারদীয়া পূজা শেষ হয়ে গেল। ঠাকুরের ৭৮তম জন্ম মহোৎসব ও ১১৩তম ঋত্বিক অধিবেশন তারিখ ছিল ২১ এবং ২২ আশ্বিন। শুরু হয়ে গেল সাড়ম্বরে। বহু গণ্যমান্য ব্যক্তি আমন্ত্রিত হয়েছেন এই উৎসবে। ঠাকুর দর্শনে এলেন কাশী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের প্রধান অধ্যাপক শ্রী সিদ্ধেশ্বর ভট্টাচার্য মহাশয়। তিনি ঠাকুরের কাছে জানতে চাইলেন, আপনার দেহ রক্ষার পর এই প্রতিষ্ঠানের বিশিষ্ট বজায় থাকবে কিভাবে? এই কথা শুনে ঠাকুর বললেন, আমি ভাবি যত এমনতর হয়, ইষ্টমুখী হয়, ততই ভালো। তবে আমার বড় ছেলে ইন্টারেস্টেড, সেও দেখে নেবে। বড় খোকার বধি আছে, না হলে অন্য লোক দেখবে। তারপর তিনি প্রশ্ন করলেন, তাহলে আপনি ওকেই সব দিয়ে যাচ্ছেন? শ্রী ঠাকুর বললেন, সে তো স্বাভাবিক, সেটা হবেই। আমার যখন বাচ্চা, আমার প্রতি ইন্টারেস্ট থাকবেই। তাই অদ্ভুত লীলা শ্রী শ্রী ঠাকুরের। একদিন মানিকপুর থেকে ফিরলেন বড় মা, বড়দা ও কাজলদা, ডক্টর প্রচেতারঞ্জন দাদা। তখন 10টা সাড়ে 10টা হবে। ঠাকুর খড়ের ঘরে তার বিছানায় এসে বসলেন। কে একজন তামাক সেজে দিল। মনটাও তার বেশ প্রফুল্ল। তামাক টানতে লাগলেন। বড়দা, কাজলদা দুজন এসে বসলেন বাবার চৌকির সামনে। কিছুক্ষণ পর ঠাকুর তামাক টানতে টানতে চারিদিকে তাকিয়ে কি যেন খুঁজলেন, কয়েকবার করে খুঁজলেন। কয়েকটা ক্যালেন্ডার আর আছে তার কয়েকখানি প্রতিকৃতি। তিনি সেই দিকে তাকিয়ে রইলেন কয়েক লম্হা, যেন নিজের প্রতিকৃতি চিনতে পারছেন না। এমনিভাবে বড়দাকে জিজ্ঞেস করলেন, এটা কার ফটো রে? বড়দা বললেন, ওটা আপনার যৌবনের ফটো। ঠাকুর অস্বীকার করে বললেন, না, এটা তোর ফটো বলে মনে হয়। বড়দা আপত্তি করলেন। ঠাকুরকে বোঝাবার চেষ্টা করলেন, এটা তারই ফটো ঠাকুর, এটা আপনারই ফটো। কিন্তু ঠাকুর বড়দার কথা স্বীকার করলেন না। বললেন, না, আমি দেখেছি, এটা তোর ফটো। বড়দা আর কোনো কথাই বললেন না। মনে হলো ঠাকুর ও জ্যেষ্ঠ পুত্র যে একই, অভিন্ন রূপ, সেই কথাই বারবার প্রকাশ করতে চাচ্ছেন এবং পরবর্তীকালে তার জ্যেষ্ঠ আত্মজ্ঞে তৎস্থলাভিষিক্ত এই কথাই ইঙ্গিতে সকলকে জানালেন। মাঘ মাস চলছে। আজ 12 তারিখ রবিবার, ইংরাজি 27 জানুয়ারি 69 সাল, নবমী তিথি। ভোর 4:50 অবসান হলো। পৃথিবীর বুকে ঠাকুরের দিব্যলীলা। মহাপ্রয়াণ হলো মহাজীবনের।
বরদা বাপার বুকের উপর কান্নায় ভেঙে পড়লেন। বড়মাকে ঠাকুরের ঘরে আনা হলো। তিনি বসেই ছিলেন। এই দৃশ্য দেখে তিনি নুয়ে পড়লেন এবং সেখানেই শুয়ে পড়লেন। স্তব্ধ হয়ে অধর চোখের জল ফেলতে লাগলেন। এই লগ্নে শ্রী ঠাকুরের ইচ্ছা মৃত্যু তা পূর্ণ হলো। এই হলো ঠাকুরের ৮০ বছর পূর্ণ, পেল পরিবর্তনের লগ্ন। ঠাকুরের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো। পার্লারের উত্তর পূর্ব কোণার শূন্য স্থানে, যেখানে গোলঘরটা ভেঙে ঠাকুর পূর্বেই স্থান ঠিক করে রেখেছিলেন, মহাতরণ ও মণ্ডপ তৈরি করে সেখানে দান, সাগ্রাক, মহাদানম শ্রাদ্ধ সম্পন্ন করলেন ঠাকুরের পুত্রগণ। শেষ হলো সব কাজ। এই দিন সহস্র সহস্র ভক্তবৃন্দ বরদাকে তৎস্থলাভিষিক্ত করে তার প্রতি অনুগত্য স্বীকার করার শপথ গ্রহণ করলেন। সেই লিখিত শপথ পাঠ করলেন ঠাকুরের মধ্যম পুত্র পূজনীয় বিবেক রঞ্জন। সংঘের যাবতীয় কাজকর্মের দায় দায়িত্ব গ্রহণ করলেন শ্রী শ্রী বরদা, সংঘের প্রধান আচার্য। শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর থেকে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সুদক্ষ পরিচালনায় শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বিরাটভাবে প্রচার হতে লাগলো। ভারতের বিভিন্ন রাজ্যে বহু মন্দির গড়ে উঠতে লাগলো। দিকে দিকে বহু কর্মী ও ক্রমবর্ধমান দীক্ষিতের সংখ্যা বহু লক্ষতে পরিণত হতে লাগলো। লিখেছেন শ্রদ্ধেয় শ্রী পরেশ ভোরা দাদা। মহাজীবন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি আমার কিছু হয়ে যায়, আমি না বাঁচি, তবে বড় খোকা রইল। তাকে মাথায় নিয়ে তোরা সবাই চলিস। তার আদেশ ও নির্দেশ মতো সবাই যেন চলে। খোকার সাথে সবাইয়ের যা সম্বন্ধ, আমার সাথেও তাই। ওর সাথে থাকা মানেই আমার সাথে থাকা। আমার মনের কথা বললাম, অনেকের পছন্দ নাও হতে পারে। বড় খোকা যা বলবে শুনবি। আমি বড় খোকা। বড় খোকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা। আলোচনা প্রসঙ্গ অগ্রহায়ণ মাস 1378। শ্রী ঠাকুর বলেছেন যে আমি যা, বড় খোকাও তাই। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগতার এবার এসে লীলাক্ষেত্র দেওঘর ধামে গড়েছেন সৎসঙ্গ আশ্রম। লক্ষ লক্ষ ভক্তের সমাগম। ভক্তরা সেখানে এসে আচার্য দর্শন করে, প্রণাম করে, আনন্দবাজার প্রসাদ নিয়ে নিজের জীবনকে ধন্য করছে। আপনারাও এমনিভাবে শ্রী ঠাকুরের কাজকর্মে এমনি ব্যস্ত থাকেন। ঠাকুরকে নিয়েই সবসময় মেতে থাকুন। ইষ্টকর্মে আপনারা সকলের নিজেকেই ব্যস্ত রাখবেন। যখন যখন যে আচার্য নির্দেশ দেওঘর ধাম থেকে আসছে, কোনো প্রশ্ন না করে সেগুলিকে নিজের আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে চেষ্টা করুন। আপনাদের সকলের মঙ্গল কামনা শ্রী ঠাকুরের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি সুন্দর বিষয় নিয়ে। যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।